মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, আহত এবং ভুক্তভোগীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে এনে অন্তর্বর্তী সরকারের সময়ে রায় কার্যকরের দাবি তাদের। বিচারক যখন রায় পড়ছিলেন তখন কান্নায় ভেঙে পড়েন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর বেদনায় এ সময় ভারী হয়ে ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিবেশ। তাদের কেউ সন্তান, কেউ বা ভাই হারানোর শোকে ব্যথাতুর। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় শুনতে সোমবার সকালে ট্রাইব্যুনালে উপস্থিত তারা, যাদের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাই কেবল নন, জুলাই যোদ্ধা, আহত এবং ভুক্তভোগীরাও ছিলেন। ডাকসুর ভিপি সহ একটি প্রতিনিধি দল এবং প্রসিকিউশনের আমন্ত্রণে রায় শোনার জন্য আরো অনেকেই উপস্থিত হন। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া দ্রুত সাজা কার্যকরের। আমার কাছে আমার মিরাজের রস, এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা শান্তি হব না, আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে হেসড়ে মঞ্চতে ফাঁসি রশি দিয়ে যেদিন থেকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের সাজার রায়ে অসন্তুষ্ট তারা। আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। শেখ হাসিনা ছাড়াও জুলাই হত্যাকাণ্ডের অন্য সব মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে আগামী দিনে আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করবে। যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয়। এবং আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।